বাংলাদেশে আমরা প্রায়ই শুনি ভিভিআইপি এসেছে, রাস্তায় ভিআইপি সিগন্যাল পুড়েছে, বিশেষ নিরাপত্তা জোরদার হয়েছে। আবার কোথাও ভিআইপি প্রবেশপথ, ভিআইপি লাউঞ্জ কিংবা ভিআইপি সেবা এসব শব্দ আমাদের পরিচিত। কিন্তু আসলে এই বিশেষ মর্যাদার পেছনের বাস্তব চিত্রটি কেমন? কারা এই ভিভিআইপি ও ভিআইপি এবং রাষ্ট্র কেন তাদের জন্য আলাদা প্রোটোকল নির্ধারণ করেছে? পরিচিত শব্দগুলোর আড়ালে রয়েছে রাষ্ট্রের একটি গোপন তালিকা, যা প্রশাসনে পরিচিত রেডবুক নামে। রাষ্ট্র নিরাপত্তা, দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ পরিচয়ের কারণে এই রেডবুকে অন্তর্ভুক্ত হন ৩ শ্রেণীর নাগরিক: ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপি। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা সুবিধা, আলাদা প্রোটোকল, আলাদা নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন মর্যাদা অত্যন্ত সীমিত। এই তালিকায় স্থায়ীভাবে মাত্র ২ জন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তাদের যাতায়াত মানে পুরো রুট গোটা নিরাপত্তা ব্যবস্থার অধীনে চলে যাওয়া। রাষ্ট্রপতির জন্য কাজ করে বিশেষ বাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর, আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। তারা সড়ক ব্যবহার করলে রাস্তার এক পাশ সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। বহর চলাচলের আগে পরে ১০-১৫ মিনিট অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা নজরদারিতে থাকে পুরো রুট। বিদেশ থেকে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এলে তিনিও সাময়িকভাবে ভিভিআইপি মর্যাদা পান। প্রয়োজনে রাষ্ট্র আরও কাউকে ভিভিআইপি ঘোষণা করতে পারে, তবে তা অত্যন্ত ব্যতিক্রমী ও রাষ্ট্রীয় গুরুত্বের কারণে হয়ে থাকে। ভিভিআইপির নিচের স্তর হল ভিআইপি বা ভেরি ইম্পর্টেন্ট পারসন। এদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত। এই তালিকায় সাধারণত অন্তর্ভুক্ত হন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সচিব ও সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ আরও কিছু পদাধিকারী। তারা নির্দিষ্ট কিছু সুবিধা পেলেও ভিভিআইপিদের মতো সম্পূর্ণ রাস্তা বন্ধ করে যাতায়াতের অনুমতি নেই। আইন স্পষ্ট বলে ভিআইপি হলেও ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে এবং তাদের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত করা যাবে না। তবে তাদের জন্য পুলিশ প্রোটেকশন টিম, স্পেশাল ব্রাঞ্চ বা প্রয়োজন ভেদে গানম্যান সরবরাহ করা হয়। ঝুঁকির মাত্রা বিবেচনায় অনেকে বাড়তি নিরাপত্তা পান। এর পরের শ্রেণীটি হল সিআইপি বা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এমন ব্যবসায়ীদের এই মর্যাদা প্রদান করে এনবিআর। তারা নীতি নির্ধারক নন, কিন্তু অর্থনীতিকে সচল রাখার কারণে বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন। ফলে তারা কিছু সুবিধা পান: সরকারি সংস্থায় দ্রুত সেবা পাওয়ার সুযোগ, ব্যবসায়িক ভ্রমণে বিশেষ সহায়তা, ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা। দেশে একটা বড় ভুল ধারণা প্রচলিত রয়েছে যে ভিআইপি হলেই রাস্তায় বিশেষ সুবিধা পাওয়া যায়। বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভিভিআইপিদের জন্যই সড়ক ক্লিয়ার বা অগ্রাধিকার দিয়ে যাতায়াত নিশ্চিত করা হয়। ভিআইপিদের ক্ষেত্রে এরকম সুবিধা দেওয়া আইন বিরুদ্ধ। তাদের যাতায়াত অবশ্যই প্রচলিত ট্রাফিক নিয়ম মেনে হতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিদেশি রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তা নয়, এটি একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক মর্যাদা এবং রাষ্ট্রব্যবস্থার কেন্দ্রবিন্দুর সঙ্গে সম্পর্কিত। তাই তাদের জন্য নিরাপত্তা প্রোটোকল কঠোর ও অত্যন্ত সংগঠিতভাবে পরিচালিত হয়। অন্যদিকে ভিআইপিদের মূল অগ্রাধিকার নিরাপত্তা, আর সিআইপিদের ক্ষেত্রে বিশেষ সেবা, কিন্তু তাদের কেউই আইন ভেঙে বিশেষ সুবিধা নিতে পারেন না।